দাদি, ও দাদি, কি রান্না করছো গো? এত সুন্দর সুবাস বেরিয়েছে। তাই নাকি রে? এই তো ঘরে দু মুঠো চাল আর ডাল ছিল, তাই দিয়ে খিচুড়ি করেছি। একটু ঘি হলে খেতে আরো ভালো হতো, বুঝলি মিনু? থাক দাদি, খিচুড়িতে ঘি দিতে পারোনি বলে দুঃখ করো না। একদিন আমি যখন অনেক বড় হব, তখন তোমার জন্য কাটিয়ে ঘি কিনে নিয়ে আসবো। তখন তুমি খিচুড়িতে ঘি দিও, এখন আর দরকার নেই গো। থাক, হয়েছে হয়েছে, আর পাকা পাকা কথা কইতে হবে নে। আর এই বয়সে তোকে সংসার নিয়ে চিন্তাও করতে হবে না। আমি তো আছি রে দিদি ভাই, মোড়লের বাড়িতে কাজ করে তোর মুখে দুবেলা খাবার দিতে পারছি, এটাই অনেক। তাই নাকি দাদি? এই বয়সে মোড়ল বাড়িতে কাজ করতে তোমার কষ্ট হয় না? আবার বাড়িতে এসেও কাজ করো। আমি যদি কিছু দায়িত্ব নিতে পারতাম, তাহলে তোমার কষ্ট কত কম হতে বলো তো। দূর পাগলি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তুই আগে মানুষের মতো মানুষ হয়ে ভালো কাজ কর, তারপর সংসারের দায়িত্ব নিবি, তখন আমি কিচ্ছুটি বলবো নে। এখন অনেক কথা হয়েছে, যা তো স্কুলে যা দেখিনি। ঠিক আছে দাদি, আমি এক্ষুনি স্কুলে যাচ্ছি। কি গো, তুমি এখনো বাজারে গেলে না যে? আর কতক্ষণ বসে থাকবে শুনি? আচ্ছা, তোমার কি আক্কেল নেই নাকি? সকালে কিছু না খেয়ে কি বাজারে যাওয়া যায়? এখনো যে মজদুর মা এলো না কাজ করতে। কেন, তোমাকে যে বললাম মুড়ি আর গুড় খেয়ে নিতে, সে কথা কি শুনেছো? বেলা শেষে বাজারে গেলে তেমন ভালো কিছু পাওয়া যায় না, তাই বলছি এখুনি বাজারে যাও, ফিরে এসে সকালের খাবার খেয়ে নিও। ঠিক আছে, গুড় আর মুড়ি খেয়ে বাজারে যাচ্ছি। আজ অনেক দেরি হয়ে গেল মনে হচ্ছে। মোড়ল গিন্নিমা কি যে বলবে কে জানে। তাড়াতাড়ি পা চালিয়ে যায়, সকালের খাবার সময় যে পেরিয়ে যাচ্ছে। এ কি, এত দেরি করলে? এত দেরি করলে কি হবে বলো তো মজনুর মা? কর্তাবাবু সকালে না খেয়ে একটু আগেই বাজারে চলে গেল। নাও, তাড়াতাড়ি হাত চালিয়ে খাবার জোগাড় করো দেখি, বাজার নিয়ে এসে এলো বলে। হ্যাঁ গিন্নিমা, আমি এখনই নাস্তা বানিয়ে দিচ্ছি। আসলে হয়েছে কি, নাতনির জন্য একটু খিচুড়ি রাঁধতে গিয়ে দেরি হয়ে গেছে। এরপর মজনুর মা তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে ফেলে। ধীরে ধীরে বাড়ির সব কাজ শেষ করতে থাকে। এদিকে মোড়ল বাজার থেকে একটা বড় ইলিশ মাছ নিয়ে আসে। গিন্নি, ও গিন্নি, একটু এদিকে আসো তো দেখি। ও, তুমি এসে গেছো? ও মা, তোমার হাতে কি, ইলিশ মাছ নাকি? হ্যাঁ, বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছ কিনেছি। এই ধরো, আজ এই ইলিশ মাছের তেল ঝাল রান্না করবে, দুপুরে জমিয়ে ভাত খাবো। এখন আমায় সকালের নাস্তা খেতে দাও দেখি, খুব খিদে পেয়েছে গিন্নি। এরপর মোড়লের বউ মোড়লকে নাস্তা খেতে দেয়। মজনুর মা, এই ইলিশ মাছটা কেটে ধুয়ে সুন্দর করে ইলিশের তেল ঝাল রান্না করবে কেমন? আর রান্না করতে দেরি করো না, আমি একটু বাইরে যাচ্ছি, একটু পরে আসছি। ঠিক আছে গিন্নিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি রান্না আর বাড়ির সব কাজ শেষ করছি, আপনি নিশ্চিন্তে বাইরে যান। এরপর কেটে যায় বেশ খানিকটা সময়। সব রান্না শেষ, বাড়ির কাজও শেষ, কিন্তু এখনো যে গিন্নিমা এলেন না। আকাশের অবস্থাও তো তেমন ভালো নয়। আরে মজনুর মা, তুমি বারান্দায় বসে কি করছো?
সব কাজ কি শেষ? হ্যাঁ গিন্নিমা, সব কাজ শেষ। ইলিশ মাছের তরকারি রান্না করে রেখেছি। আমি এখন যাই, বাড়িতে নাতনিটা একা আছে। আচ্ছা, একটু দাঁড়াও মজনুর মা। এই নাও ইলিশের তরকারি, তোমার নাতনিকে খেতে দিও। আর কাল দেরি করো না, সকাল সকাল চলে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। এরপর বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর সে বৃদ্ধা মহিলাটি ভিজে ভিজে বাড়িতে যেতে থাকে। মিনু, ও মিনু, বাড়িতে ফিরেছিস নাকি? এ কি, মিনু তো কোনো সারা শব্দই দিচ্ছে না। হয়তো এখনো বৃষ্টির কারণে স্কুল থেকে ফিরে আসতে পারেনি। আহারে, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। আমি বরং একটু বিশ্রাম করি। এই রে, এত বৃষ্টি হচ্ছে, বাড়ি যাব কি করে? আকাশটা মাঝে মাঝে কেমন করে ঢেকে উঠছে, বড্ড ভয় লাগছে আমার। কিরে মিনি, এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাড়িতে যাবি না? হ্যাঁ যাব তো, বৃষ্টি একটু কমুক তারপরে যাচ্ছি। আর আমার কাছে তো ছাতাও নেই যে আমি বাড়িতে যাব। আমার কাছে ছাতা আছে তো, চল একসাথে বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে। এরপর শেফালির সাথে মিনি বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সে দেখতে পায় মেঝেতে তরকারি পড়ে আছে। দাদি, ও দাদি, দেখো বিড়াল কি কাণ্ডটি ঘটিয়েছে। ও দাদি, দাদি ওঠো না। হ্যাঁ, কি হয়েছে রে মিনি? এত ডাকাডাকি কেন করছিস? ভাত আর তরকারি আছে, খেয়ে নে। আমার শরীরটা ভালো লাগছে না রে। তোমার আবার কি হলো? সকালেই তো তোমার শরীর ভালো দেখলাম, এখন হঠাৎ কি হলো তোমার দাদি? জানি না রে মিনি, আমার কি হয়েছে। আমাকে নিয়ে এত চিন্তা করিস নে, তোর জন্য খাবার আছে, খেয়ে নে। দাদি, তরকারি তো মাটিতে পড়ে আছে, খাওয়ার মতো কিচ্ছু নেই। কি বলছিস কে? একটু আগেই তো মোড়ল বাড়ি থেকে ইলিশের তরকারি এনে রেখেছিলাম। এইগুলো কি করে মাটিতে পড়ে আছে? মনে হয় বিড়াল করে ঢুকেছিল। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি কিছু একটা খেয়ে নেব। এরপর বেশ খানিকটা সময় কেটে যায়, বেশ খানিকটা রাতও হয়ে যায়। মিনির দাদির শরীর আরো অনেক খারাপ হয়ে যায়। পরদিন সকালে ও মা, দাদি, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি এখনই কবিরাজ বাড়ি যাচ্ছি, তোমার ওষুধ নিয়ে আসি। না রে, আমার জন্য এত চিন্তা করতে হবে না। তুই স্কুলে যা, আমি মোড়ল বাড়িতে যাচ্ছি। কাজে না গেলে গিন্নি মায়ের অনেক কষ্ট হবে। দাদি, আজ তোমায় কাজে যেতে হবে না, আমি স্কুলে না গিয়ে মোড়ল বাড়ি যাচ্ছি। তুমি বরং বাড়িতে থাকো, আর মোড়ল বাড়ি থেকে ফেরার পথে কবিরাজের কাছ থেকে আমি ওষুধ নিয়ে আসবো। এরপর মিনি মোড়লের বাড়িতে যায়। কি রে মিনি, তুই এখানে কেন এসেছিস? আর তোর দাদি কোথায়? তার কি শরীর খারাপ নাকি? আসলে কাল রাত থেকে দাদির শরীর খুব খারাপ, তাই আজ আসতে পারিনি। আমি এসেছি, আপনার বাড়ির সব কাজ করে দেব। দাদি অসুস্থ যে কদিন থাকবে, সে কদিন আমি কাজ করব। বলিস কি রে মিনি, তোর দাদি না এলে আমার বাড়ির কাজের তো 12টা বাজবে, আর আমি তো বড় মুশকিলে পড়ে যাব। তা তোর দাদিকে ওষুধপত্র কিছু খাইয়েছিস? না না গিন্নিমা, এখনো ওষুধ খাওয়াতে পারিনি গো, টাকা পয়সাও নেই। আচ্ছা ঠিক আছে, মোড়ল মশাই এলে আমি তোর দাদির টাকাটা দিতে বলবো, কেমন?
কিন্তু তুই এতটুকু মানুষ কি করে কাজ করবি বলতো? যাই হোক, এখন বাড়ির উঠোনটা ঝাড়ু দে তো দেখি, ওদিকে অনেক কাজ পড়ে আছে। তা সকালে কিছু খেয়েছিস? না না, তেমন কিচ্ছু দেখায়নি। আজ কিছু টাকা পেলে কিছু সদাই করে নিয়ে যেতাম। এরপর মিনি মোড়ল বাড়িতে কাজ করতে থাকে। কোনো রকমে সে কাজ শেষ করে মোড়ল গিন্নির কাছ থেকে কিছুটা চাল ডাল নেয় এবং মোড়ল মশাই সামান্য কিছু টাকা দেয়। আর সেই টাকা দিয়ে মিনি কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে বাড়িতে ফেরে। দাদি, এই দেখো, তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। এখন ওষুধ খেলে তুমি সুস্থ হয়ে যাবে। আর দেখো, চাল ডাল সব এনেছি। এত কিছু কোথায় পেলি? আর তোকে টাকা বা দিল কে? আসলে গিন্নিমা আমাকে চাল আর ডাল দিয়েছে, আর কিছু টাকা দিয়েছে, সেটা দিয়ে ওষুধ কিনে এনেছি। ভালো করেছিস, কিন্তু এভাবে আর কতদিন মানুষের আশায় দিন কাটাতে হবে বলতো? মানুষ দিলে খেতে পায়, আর না দিলে খেতে পায় না। এরপর কেটেছে আরো একটা দিন। মিনি ছোট মানুষ হয়েও সেই চাল ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দেয়। বাড়িতে কেউ আছিস নাকি? কে আপনি? কাকে চাচ্ছেন? আসলে আমি অনেক দূর থেকে এসেছি। হাঁটতে হাঁটতে আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুমি কি আমাকে একটু জল খাওয়াতে পারবে? আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এরপর মিনি ঘরে গিয়ে কিছুটা খিচুড়ি আর এক গ্লাস জল এনে সেই সাধু বাবাকে খেতে দেয়। আরে, আমাকে জলের সাথে খাবার দিচ্ছিস যে? তোর বাড়িতে কি কেউ নেই নাকি? আছে গো, আছে। আমার দাদি আছে। আমার দাদি বড্ড অসুস্থ। আমার দাদি বলে যে বিপদে পড়বে তাকে সাহায্য করবে, নিজে না খেয়ে ক্ষুধার্তকে খাবার দেবে। হ্যাঁ, তোমার দাদি ঠিকই বলেছে। তোমার মন অনেক বড়। তুমি একদিন অনেক বড় হবে। আমি তাহলে এখন আসি। এরপর সাধু বাবা সেখান থেকে চলে যায়। দাদি, ও দাদি, বাজারে ইলিশ মাছের দাম কি অনেক বেশি গো? কেন রে, তোর কি ইলিশ খেতে ইচ্ছে করছে? হ্যাঁ দাদি, অনেক দিন হলো ইলিশ খায় না। আর এখন তো ইলিশেরই সময়। তাই ভাবছি কাল মোড়ল মশাইয়ের কাছ থেকে তোমার মাইনেটা নিয়ে ইলিশ কিনে আনবো। কাল আর তোকে যেতে হবে না, আমি যাব মোড়ল বাড়িতে। আমার শরীরখানা একটু ভালো হয়েছে। ঠিক আছে, তবে ফেরার পথে কিন্তু ইলিশ কিনে নিয়ে এসো। পরদিন সকালে মিনি, গরম ভাত আর আলু সিদ্ধ আছে, এগুলো খেয়ে স্কুলে চলে যাস। আমি মোড়ল বাড়িতে যাচ্ছি কাজ করতে। আর দেখি, আজ মাসের টাকাটা নিয়ে বাজারে যাব। সস্তায় যদি একটু ইলিশ মাছ পাই তাহলে কিনে আনবো। কি ব্যাপার মজদুর মা, তোমার শরীর আজ কেমন লাগছে? কাজ করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। আসলে আমার নাতনিটা তো অনেক ছোট, ও এসে কাজ করে, এটা আমার ভালো লাগে না, তাই আমি চলে এসেছি। মোড়ল মশাই, একখানা কথা ছিল আমার। যদি মাসের বেতনটা আজ আপনি দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। নাতনিটা ইলিশ মাছ খেতে চেয়েছে। ঠিক আছে, আমি গিন্নির কাছে রেখে যাব। কাজ শেষ করে নিয়ে যেওক্ষণ। এরপর কাজ শেষ করে সে মোড়ল গিন্নির কাছ থেকে টাকা নিয়ে বাজারে যায় ইলিশ মাছ কিনতে।
কিন্তু বাজারে গিয়ে দেখে ইলিশ মাছের দাম অনেক চড়া। আজ দেখছি ইলিশ মাছের দামে আগুন লেগেছে, কিছুতেই তো কম দাম দিয়ে কেউ মাছ বিক্রি করছে না। এরকম হলে তো গরিবেরা আর ইলিশ খেতেই পারবে না। যাই, হাতে যা টাকা আছে তা দিয়ে চুনোপুটি কিনে নিয়ে যাই, মাখনের স্বাদ ঘোলেই মেটাতে হবে। দাদি, ও দাদি, বাজার থেকে ইলিশ মাছ এনেছো? না রে, ইলিশ মাছ কিনতে পারিনি রে। ইলিশ মাছের যে অনেক দাম, তাই কটা চুনোপুটি কিনে এনেছি। থাক দাদি, তুমি দুঃখ পেও না, ইলিশ নেই তো কি হয়েছে, আমরা চুনোপুটি খাবো। যখন তোমার কাছে অনেক টাকা হবে তখন না হয় আমরা ইলিশ মাছ খাবো, কেমন? এরপর রান্না বান্না করে দুই দাদি নাতনি খাবার খেতে বসে। তখনই মোড়ল আর মোড়লের বউ এসে হাজির হয়। আরে মোড়ল মশাই যে, তা কি মনে করে বাড়িতে এলেন? না না, তেমন কিছুই না। তোমাদের জন্য ইলিশ মাছের তেল ঝাল রান্না করে নিয়ে এসেছি। আজ বাজারে দেখলাম তুমি ইলিশ মাছ কিনতে পারোনি। তাই মোড়ল মশাই তোমার জন্য ইলিশ কিনে এনেছিল, আর আমি নিজের হাতে ইলিশের তেল ঝাল রান্না করেছি। এ কি করেছেন আপনারা? আমি বাজার থেকে ইলিশ কিনতে পারিনি দেখে আপনারা নিজেই আমার নাতনিটার জন্য ইলিশ মাছের তেল ঝাল রেঁধে এনেছেন। সত্যি আপনাদের মতো ভালো মানুষ আর হয় না। আর আমাদের যা রোজগার তা দিয়ে তো আর ইলিশ খাওয়া হবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর আমরা সবাই মিলে এখানে একসাথে বসে এই ইলিশ মাছের তেল ঝাল দিয়ে ভাত খাবো। চলো সবাই একসাথে খেতে বসি। এরপর মোড়ল, মোড়লগিন্নি এবং দাদি নাতনি সবাই মিলে সেখানে ইলিশের তেল ঝাল দিয়ে মন ভরে ভাত খায়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।